এটা কি তোজো? তুমি করেছো কি গো? আমাদের বড় পুরোহিত কিন্তু ভালো করে নমস্কার করছে। এখন বেজে গেছে প্রায় 7টা, আমি চাটা বসিয়ে এসে জাস্ট রেডি হতে আসলাম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার গলার অবস্থা পুরো খারাপ, ঠান্ডা লেগে গেছে। বাট যাই হোক, সকাল সকাল হোয়াটসঅ্যাপে এমন একটা মেসেজ দেখলাম যে চট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জিনিসের সন্ধানে। কী জিনিস সেটা আগে বলবো না, আগে পাই, তারপর তো তোমরা দেখতেই পাবে। চলো বেরোনো যাক। স্কুটারটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে তো সেই কারণে ওয়াশ করাতে হবে একবার। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কিসের সন্ধানে এসেছিলাম। হ্যাঁ, ইলিশ মাছ। তো আমাদের পুনে বেঙ্গলি কমিউনিটিতে না অরুণদা বলে একজন আছেন, মানে তিনি হচ্ছেন গিয়ে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড আমাদের বাঙালিদের জন্য পুনেতে যারা থাকে। তো তিনি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন যে এই বরিশাল ফিশ মার্কেটে ইলিশ এসেছে। তো নিলাম 1 কেজি সাইজের ইলিশ নিলাম, 1400 টাকা কিলো নিল। দেখি এবার টেস্ট কেমন হয়। এটা আপেল। পাপা কি এনেছে তোজোর জন্য? এতদিন বইয়ের পাতায় দেখেছে, এখন নিজের চোখের সামনে দেখছে তো পুরো এক্সাইটেড হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, এটা থিওরি ক্লাস হয়ে গেছে। তোজো ভালোবাসে এটা, এটা তোজো খায়। এটা কি? আপেল। খাবে তোজো? আপেল খাবে? মাকে বলো কেটে দিতে, বলো তুমি কেটে দাও, আমি বসে বসে খাই আপেল। শুরু করে বেশ বলে। এ ফর সবাইকে দিয়ে দাও, বল তোমরা সবাই খাও আপেল। শেয়ারিং ইজ কেয়ারিং, সবাইকে দিয়ে খেতে হবে, ঠিক আছে? দাও পাপাকে দাও, পাপা আপেল খাবে। তোজো খাক, তোজো খাবে। কালকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, তো কালকে আমার মায়ের বাড়িতে পুজো হয়েছে, দিদিদের বাড়িতেও কালকে পুজো হয়েছে। তো এই স্নানযাত্রা হয়ে গেল মানেই এবার রথ, আর রথে কিন্তু অনেক জায়গায় খুঁটি পুজো হয়, মানে রথ থেকে দুর্গাপুজোর খুব বেশি দিন বাকি থাকে না। তো কালকে আমি কোথায় একটা দেখছিলাম আর মাত্র 110 দিন বাকি, যদিও আমার কাছে এটা মাত্র নয়, 110 দিন মানে এখন অনেকটাই সময় আছে। তবে এবারে তো পুজো অনেকটাই আগিয়ে এসেছে, সেপ্টেম্বরের এন্ডের দিকে দেখছিলাম এবার দুর্গাপুজো। আজকে আমি সকাল থেকে ব্যালকনিতে এসেই দাঁড়িয়ে আছি, কি ভালো ওয়েদার বিশ্বাস করো, মেঘলা করে আছে আর কি দারুণ হাওয়া দিচ্ছে। আমি আর ওরাও আজকে ব্যালকনিতে বসেই চাটা খেলাম। সো ফাইনালি অলমোস্ট 1 বছর পরে আমি আমার হেয়ার মেকওভার করতে চলেছি। আজকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম দুপুর 3টের সময়, বাট তখন না মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার। জেনারেলি বৃহস্পতিবার আমি হেয়ার কাট বা হেয়ার ওয়াশ করি না, তো কালকে রিস্কেডিউল করে নেবো। মেনলি হচ্ছে চুলটা একটু কাটবো। আমি জানি তোমরা সবাই বলবে সৌমি এত বড় চুল কেটো না, কিন্তু কি বলতো নিচটা না একটুও নষ্ট হয়ে গেছে আর একঘেয়ে লাগছে, এবার একটু ছোটো করবো চুলটা, ইচ্ছা আছে। আর বছরে একবার করে আমি হেয়ার ট্রিটমেন্ট করিয়েই থাকি। তো লাস্ট ইয়ার এই সময় আমরা গেছিলাম কেরালা, তখন আমি সিস্টিন বলে একটা হেয়ার ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো এবারে বুটোপ্লেক্স বলে একটা হেয়ার ট্রিটমেন্ট করাবো, বলছি ওটা নাকি আরও বেশি দিন লাস্টিং করবে, হেয়ারটা আরও স্ট্রেট লাগবে। তো দেখা যাক ওইটা করবো। তো এক্সাইটেড বেশ। আমি বলেছিলাম যে একটু হেয়ার কালারও করবো, বাট ওরাই আমাকে সাজেস্ট করলো যে এক্ষুনি হেয়ার কালার করবেন না, কারণ আমি তো অলরেডি একবার হেয়ার কালার করেছিলাম, তো এখনও ভালোই আছে মোটামুটি। তো একটু গ্রে হেয়ার আছে, সেগুলোকে টাচ আপ করে নেবো মেবি। এইগুলো হচ্ছে তোজোর নতুন ট্রেন্ড, ওর জন্য কিছু বাথ টয়েস কিনেছি, হেভি দেখো এগুলো। তোজো এগুলো কি? এরা দুজনের মধ্যে লড়াই করছে। মা এ তো ডুবে যাচ্ছে, তোজো ধর ধর, ও ডুবে গেল। যা যা। তোজো তোমার হাতে ওটা কি? এটা ডাক। আচ্ছা, ডাককে স্নান করিয়ে দাও। বাহ, ডাক স্নান করে নিয়েছে। বাহ বাহ, খুব ভালো হয়েছে।
এদিকে তাকাও, ডাক কেমন স্নান করলো দেখি, সবাইকে দেখিয়ে দাও ডাক কেমন স্নান করলো। দেখো ডাক স্নান করছে। তোমরা অনেক সময় আমার থেকে এটা জানতে চাও তোজো লন্ড্রির জন্য আমি কি ডিটারজেন্ট ইউজ করি। তো আমাদের জামা কাপড় যে ডিটারজেন্টটা আমরা ইউজ করি তোজোর জন্য কিন্তু আমি সেই ডিটারজেন্টটা ইউজ করি না, আর এটা একদম ডে 1 থেকেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো এই ব্যাপারটা তো বলতে পারো আমি একদমই পার্টিকুলার ছিলাম। তো তোজোর ডিটারজেন্ট আমাদের ডিটারজেন্টের থেকে অবশ্যই আলাদা। তো এতদিন ধরে আমি তোজোর জন্য যে ডিটারজেন্টটা ইউজ করে এসেছি সেটা হচ্ছে লাভল্যাপের এই বেবি লন্ড্রি ডিটারজেন্টটা। এটা কিন্তু 100% বেবি সেফ। এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা যা বেবিদের জামা কাপড় ক্লিন করার পাশাপাশি ডিসইনফেক্টেন্টও করে। লাভল্যাপের এই ডিটারজেন্টটা 100% বেবি সেফ আর নন টক্সিক। এতে আছে ন্যাচারাল অ্যালো এসেন্স আর অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা যা বেবির ক্লোথ পরিষ্কার করার সাথে সাথে ফ্যাব্রিক সফটেন করারও কাজ করে। সো আমি যখন তোজোর জামা কাপড় ওয়াশ করি তখন আমি একটা টাবের মধ্যে জল নিয়ে নিই আর তারপরে এই ডিটারজেন্টটা অ্যাড করে জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য জাস্ট সোক করে রাখি আর তারপরে ওয়াশ করে নিই। তোমরা চাইলে কিন্তু এটা ওয়াশিং মেশিনেও ইউজ করতে পারো। লাভল্যাপের এই ডিটারজেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট সাইজেসও, মানে স্টার্টিং ফ্রম 500 ml টু 1.5 লিটার প্যাক। বেস্ট পার্ট কি বলো তো, জামা কাপড় ক্লিন তো করেই আর তার পাশাপাশি সুদিং একটা স্মেলও কিন্তু আছে। তো আমি তো তোমাদেরকে লাভল্যাপের এই বেবি লন্ড্রি ডিটারজেন্টটা হাইলি রেকমেন্ড করছি। অলমোস্ট 1.5 বছর হয়ে গেল তোজোর জন্য আমি কিন্তু এই ডিটারজেন্টটা ইউজ করে থাকি। আর আমি অলওয়েজ এই বড় প্যাকটাই আনিয়ে নিই। এর কিন্তু ডিফারেন্ট সাইজেসও তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার মনে হয় বেবিদের জন্য কিন্তু সেপারেট ডিটারজেন্টই ইউজ করা বেটার। তো দেখলেই আজ সকালে সৌরভ ইলিশ মাছ নিয়ে এসেছে। ভালোই মনে হলো মাছটা ধুতে গিয়ে, প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছটা। অনেকগুলো পিস হয়েছে তো ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। তবে লাঞ্চের মেনুতে কিন্তু আজকে ইলিশ মাছ নয়। অ্যাকচুয়ালি কালকে না আমি সব কিছু বেশি করে বানিয়েছিলাম যে আজকে সকালটাও হয়ে যাবে। তো তাই জন্য আমি সৌরভকে বললাম যে লাঞ্চে নয় কিন্তু ডিনারে আজকে জমিয়ে ইলিশ মাছ খাবো, ভাত বানিয়ে নেবো আর ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছ ভাজা। অ্যাকচুয়ালি দেখো কালকের লেফট ওভার এই ডাল তো আছেই, আলু ঝিঙে পোস্ত আছে আর এটা হচ্ছে আলু বরবটি ভাজা। তো এগুলো দেখো আজকে আবার না খেলে কালকের জন্য আবার ফেলে রাখলে সেটা অনেক দিন হয়ে যাচ্ছে, তাই আজকে সকালে এটা উঠিয়ে দিচ্ছি। সকাল থেকে তো নর্মালি ব্লগটা বানাচ্ছি, তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি। সত্যি বলতে প্রত্যেক দিন ওই ব্লগের শুরুতে শরীর খারাপ নিয়ে কথা বলতে ভালো লাগে না, বাট এটা যেহেতু আমার লাইফে এখন হচ্ছে বা আমাদের লাইফে এখন এটা হচ্ছে তাই এটাকে ইগনোরও করা যায় না। তো তোমাদেরকে লাস্ট ব্লগেই মনে হয় বলছিলাম যে একটা নতুন স্টার্ট করব আবার। ঠিক আছে, এই কদিন শরীর খারাপ আরও যে সমস্ত প্রবলেমস চলছে সেগুলোকে সাইডে রেখে আবার সব কিছু করে এগোতে চাইছি। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো, কিছু করতে গেলে না কিছু আমাদের করতে দিচ্ছে না, যেটা আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। তো তোমাদের সেদিনকে বললাম যে তোজোর শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছে, তোমরাও দেখলে, তোমরাও সবাই বললে যে হ্যাঁ তোজোকে আবার মানে ব্যাক টু ফর্মে দেখে খুব ভালো লাগছে। তো যেদিনকে আমি ভিডিওটা বানিয়েছি তার পরের দিনটাও ও ঠিক ছিল। তো আমি অল্প অল্প করে সমস্ত খাওয়া দাওয়াও আবার স্টার্ট করলাম, কারণ আমাকে ডক্টরও সেরকমই অ্যাডভাইস দিয়েছিল। তো তারপরে দুধও খেয়েছে, ডিমও খেয়েছে, এখন কিছু খাবার কোয়ান্টিটিটাও কমে গেছে। আমি ভাবলাম যে তাহলে একটুখানি প্রোটিনও ইনটেক হবে, তো খাক এবার অল্প অল্প করে, কতদিনই বা এরমভাবে সব কিছু বন্ধ করে তো রাখা যায় না। তো তারপর থেকে আবার ওরকম পটি স্টার্ট হলো, তো সেটাতে আমার খুব ভয় লেগে গেছিলো। তো তারপরের দিনকেই আবার ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর স্টুল টেস্টও করালো যে কেন মানে খালি খালি ফিরে আসছে, কারণ নর্মাল হয়ে যাওয়ার পরে আবার কেন পটি হবে। তো সেই জন্য আমার নিজেরই খারাপ লাগছে যে আমি কি ওকে দুধটা দিলাম বলে এরকমটা হলো। অনেক সময় বলে না যে দুধ না দিতে, তো সেই হিসেবে হয়তো আমি দুধটা দিয়ে ফেলেছিলাম বলেই এরকম কিছু হলো, কি ডিমটা খেয়েছে বলে হলো কিনা জানি না। সৌরভ খালি বলছে যে না একদমই নয়, মানে সৌমি এরকম বলছে যে আমার জন্যই খারাপ হয়ে গেল কিনা ছেলেটা। বলছে একদম দেখো ডক্টর তো বলেছিল দুধ দিতে, আর দুধ থেকে এরকম। আর আমি সেদিনকে গিয়েও বললাম যে আমি কিন্তু ওকে দুধ দিয়েছি, কারণ তোজো দুধ খেতে খুব ভালোবাসে। ডক্টর যেটা বললো যে ও রিকভারি ফেজে আছে, এরকম হতে থাকবে, মানে দুদিন হয়তো ভালো থাকবে, একদিন হয়তো একটু এরকম হলো। আর আমাদের বাড়ি থেকে কি বলছে বলো তো, বলছে যে মাড়ির দাঁত বেরোচ্ছে সেই কারণেও এরকম হতে পারে। এটা যদিও সাইন্টিফিক্যালি খুব একটা জাস্টিফাইড কিনা জানি না, বাট হ্যাঁ এটা মানে বহু প্রচলিত একটা কথা যে দাঁত বেরোলে পটি হয়, সেই কারণেও তোজোর হতে পারে। একটা ইরিটেশন তো হচ্ছে, বাট সৌমি নিজেকে খালি বলছে যে দোষ দিচ্ছে। আমার কি মনে হচ্ছে বলো তো যে আবার সেই যেন রিপিট হলো, মানে সবটা যেন ডেজাভু হচ্ছে, তাই না? যে হ্যাঁ মানে পটি শুরু হলো, ডক্টর দেখালাম, ওষুধ খেলো, কমলো, আবার শুরু হলো, আবার ডক্টরের কাছে গেলাম, মানে সবটাই যেন আমাদের লাইফে আবার রিপিট হচ্ছে। আমাদেরও মন মেজাজ করে ভালো নেই বা এখনো ভালো নেই। মানে কি বলতো ওরকম তো লাইফে এরকম হয় না যে
নরমাল হয়ে গেছে, সুইচ টিপে দিলাম নরমাল, এরকম ব্যাপারটা নয়। বাট আগের বার যখন ব্যাক টু ফর্ম হয়েছিল খুব আনন্দ হয়েছিল, কনফিডেন্স ছিল মুখে না, সেই কনফিডেন্সটা নেই। মানে আমরা খালি এখন ভয় আছে আবার কিছু হবে না তো, আবার কিছু হবে না তো, মানে তোজও না একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, মানে এতদিন ধরে ওরও চলছে ব্যাপারটা না, প্রায় 14 দিন হয়ে গেল চলছে ব্যাপারটা। আর ডক্টরও বললো যে না কোনো সেরকম তো কিছু নেই অ্যান্টিবায়োটিক্স দেওয়ার মতো, নিজে থেকেই আস্তে আস্তে রিকভার করবে। বাট হ্যাঁ সৌমি নিজেকে যেটা দোষ দিচ্ছে সেই নিজেকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। আমি বলেছি এখন আমি আর দুধ ডিম কিচ্ছু দেবো না, মিনিমাম এখন এক সপ্তাহ আমি আগে দেখবো, তারপরে রিকভার করুক, তারপরে হ্যাঁ সবটা ব্লগে শেয়ার করা যায় না, বাট হ্যাঁ আমাদের লাইফে কি কি চলছে কখনো আমরা শেয়ার করলে তোমরাও ফিল করতে পারবে। এটা কি তোজো? পটল, ঠিক পটল, খুব সুন্দর। তুমি খাও। আপেল আর পটলের সাথে গোলাচ্ছিস কিন্তু তুই। পটল কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো? ও আমাকে বসতে হবে এখানে, আচ্ছা বসলাম না হয়। আপেল তোমার সাথে খেলবো এখন আমি, আচ্ছা ঠিক আছে খেলি তাহলে চলো। পাপাকে হাত ধরে ডেকে নিয়ে আসলো, বোতো তোজো এটা কি? এখানেও আপেল আছে, আবার তোমার কাছেও একটা আছে, এখানেও একটা আছে। জেনারেলি কি হয় দুপুরবেলা সৌমি তোজোকে নিয়ে শোয়, কারণ ও পাশে না শুলো না উঠে পড়ে, আর আমি লিভিং রুমে বসে বসে অফিস করি, একটুখানি ইউটিউব সার্ভ করি। তো আজকে নিউজ চ্যানেলগুলো সার্ভ করতে গিয়ে দেখলাম যে ট্র্যাজিক ইনসিডেন্টটা হয়েছে আহমেদাবাদে, লন্ডন বাউন্ড ফ্লাইট ক্র্যাশ করেছে। মানে জাস্ট ভাবা যায় না 2025-এ দাঁড়িয়ে এরকম একটা ইনসিডেন্ট। আর ড্রিমলাইনার 787 টিপিক্যালি ভীষণ সেফ একটা ফ্লাইট, তার যে এরকম হলো। আর সবচেয়ে যেটা ট্র্যাজিক হয়েছে সেটা হচ্ছে কি, যে ফ্লাইটটা আগে ল্যান্ড করেছে, ক্র্যাশ ল্যান্ড সেটা করেছে একটা ডক্টরস মেসের ওপর। মানে কতজনের যে প্রাণ গেল ভগবানই জানে, মানে যা তা অবস্থা। মানে দেখছিলাম, দেখতে ইচ্ছাও করছে না, আর যে সমস্ত ভিজুয়ালসগুলো দেখাচ্ছে টেরিফিক। তোজো তুমি ব্যালকানিতে কাকে নিয়ে এসছো? তোমার পাশে ওটা কে? কে? বেবি। এই দেখো এই বেবিটাকে তোজো নিয়ে এসেছে ব্যালকানিতে। বেবি কাছে যাও, তুমি যাও, বেবিকে নিয়ে এসো। বেবি ওখানে একা একা বসে আছে, ভয় পাবে, নিয়ে এসো বেবিকে। এখন বেজে গেছে প্রায় 7টা, আমি চাটা বসিয়ে এসে জাস্ট রেডি হতে আসলাম। তো সৌরভ বলছে চলো একটু কোথাও বেরোই। তোমরাও নিশ্চয়ই ব্লগে নোটিস করেছো লাস্ট 2 সপ্তাহ হয়ে গেছে আমি কোথাও বেরোই না। মানে সৌরভ তাহলে দোকান বাজার করতে বেরোয়, আমি তো বেরোই না। আর তোজোরও শরীরটা খারাপ ছিল, আমাদেরও শরীর খারাপ নিয়ে আর যেন ভালো লাগে না। তো সৌরভ বলছে চলো কোথাও একটু অন্তত বেরোই। তো আমাদের বাড়ির সামনেই না খুব সুন্দর একটা মন্দির আছে, ভাবছি ওখানেই যাই, গিয়ে দর্শন করে আসি। আর দেখো এই সালোয়ারের পিসটা না কলকাতা থেকে কিনেছিলাম, তো এখানে আমার টেলারকে দিয়েই বানিয়েছিলাম, বাট আমার মনের মতন করে না বানাইনি। বাট পিসটা এত ভালো না কোয়ালিটিটা, তো ভাবলাম তাহলে আজকে এটাই পরি। আমি জানি তোমরা অনেকেই জিজ্ঞাসা করবো যে সৌমি কোথা থেকে কিনেছো এই পিসটা, একটু বলো। তো এটা আমি কিনেছিলাম বিষ্ণুপ্রিয়া থেকে, তো ওটা ট্রায়াঙ্গুলার পার্কে। এবারে দেখি মায়ের বাড়িতে যখন যাব তখন আবার গিয়ে নিয়ে আসবো কয়েকটা পিস। আমার এরকম কুর্তির পিস এনে বানিয়ে না পরতে খুব ভালো লাগে, নিজের মতন করে ডিজাইন বানানো যায়। আজকে একদম আমি আমার জামার সাথে ম্যাচ করে চায়ের কাপ নিয়েছি। সো আমরা মন্দিরটায় চলে এসেছি, এটা আমাদের বাড়ি থেকে এই 500 মিটার মতো ডিস্টেন্সে হবে, বাট ভীষণ সুন্দর। এটা হচ্ছে হ্যাঁ এটা থেকে 4 ভুজা মন্দির বিষ্ণু ধাম। তো এই ধাম শব্দটা নিয়ে কিছুদিন খুব কন্ট্রোভার্সি চলেছে, সেটা তোমরা সবাই জানো, বাট এটা হচ্ছে কি বিষ্ণু ধাম বলছে এটাকে। চলো যাওয়া যাক।
আমাদের বড় পুরোহিত কিন্তু ভালো করে নমস্কার করছে। করে না নমস্কার করে নাও। প্রতিভক্তি চলে লক্ষণ না, আজকে বিকেলের পর থেকে বৃষ্টি হয়নি, তাই জন্য বেশ ভালো ভিড়ও আছে। তো আমরা লাইন দিয়ে দর্শন করলাম, এখন একটুখানি বসবো তারপরে বাড়ি। আমাদের বড় পুরোহিতকে আবার ফোঁটা পরিয়েছে চন্দনে, খুব আনন্দ পেয়েছে। সো মন্দির থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি বাসনের দোকানে। তোজোর জন্য একটা ননস্টিক কড়াই কিনবো। ওর মাছটা যেহেতু আমি একদম অল্প তেলে ভাজি, তাই এটা ননস্টিক কড়াই হলে ভালো হয়। একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ঢাকনা আছে, এই ভিতরে দেখো এইটুকুটাও আছে কড়া। এটা কড়া না বাটি? কড়া ভারী আছে, কড়াই তো ওই জন্য ভারী। এটা একদম ঠিকঠাক হয়েছে সাইজ। বিনোদের তো ভালো হবে। তুমি করেছো কি গো? মানে এ তো মনে হচ্ছে কেজি ধরে জামা কাপড় কিনেছো। আমি আমার ছেলের জন্য মন ভরে শপিং করেছি। টোটাল জানো 17 খানা আইটেম আছে। তোর মা করেছে কি রে? হ্যাঁ, এত কিছু তোর জন্য শপিং? ওরে বাবা, এগুলো কার? তোজোর প্রচুর শপিং হয়েছে। আমি খালি দেখছিলাম আর সৌমি আনপ্যাক করছিল একটার পর একটা। দেখো কি সুন্দর সুন্দর দেখতে এই টি শার্ট গুলো। অ্যাকচুয়ালি শপার স্টপে তো এই টাইমে সেল চলে। প্রত্যেক বছর আমি আমার জন্য কিছু না কিছু নিই শপার স্টপ থেকে, বাট এবছর আমি আমার জন্য কিছু নিইনি। আমি আমার ছেলের জন্য মন খুলে শপিং করেছি। কি বলতো, বাচ্চাদের জামা তো ছেড়ে না, বাট কি হয় মানে কালারটা ফেড হয়ে যায়। আমার আর ওইগুলো পরাতে একেবারে ইচ্ছা করছে না। তো আমি আমার ছেলের ওয়ার্ড্রপ পুরো চেঞ্জ করে দেবো। ওরে বাবা, ওয়ার্ড্রপ রিসেট তোজো। এটা ফেভারিট লেগেছে তোর? পুরো ওয়ার্ড্রপ রিসেট হচ্ছে তোমার, ভাবা যায়? দেখো এটাকে কিউট দেখতে। হ্যাঁ, এটাও খুব সুন্দর, দেখো ভালো আছে। খুব সুন্দর হয়েছে। আমি এটা জানতাম না। কিরকম পড়েছে এগুলো অফে? এগুলো 99 রুপিস। 99 অনলি। মানে কোয়ালিটিটা তোমাদেরকে আমি তো ক্যামেরায় ওরকম বোঝাতে পারবো না, দারুণ কোয়ালিটি, সত্যি খুব সুন্দর, মানে খুবই ভালো। 99 অনুপাতে তো খুবই ভালো। এই জিন্সটা নিয়েছি। ওরে বাবা, ফেডেড এবং টর্ন, বাপরে বাপ, তোর কি হচ্ছে? হ্যাঁ তোমার তো ঠিক ঠিক ঠিক। তারপরে কোয়াড সেট নিয়েছি। এই শার্টটা পুরো হাওয়াইয়ান শার্ট। এটা পরে তোজোকে বিচে নিয়ে যেতে হবে। ব্যাপক কেনাকাটা হয়েছে তোজো। এটা পছন্দ হয়েছে? ভালো লেগেছে তোজো? তোজো এখন দেখবে। হ্যাঁ হয়েছে সাইজে হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তোজো আজকে এটা নতুন টি শার্টই পরে গেছিল। হ্যাঁ নিউ। ছেলেটা হুঁশিয়ার আছে জানো তো, দেখে নিচ্ছে সাইজ হয়েছে কিনা গায়ে ফেলে। হয়েছে মাম্মা দেখে নিয়েছে, তোমার কত দেখতে হবে না। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল রেডি। আর তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, টুকটাক কিন্তু বৃষ্টির আওয়াজ হচ্ছে। মানে আমি ইলিশ মাছটা যা ছেড়েছি আর দেখলাম মুষলধারে বৃষ্টি স্টার্ট হলো। আমাদের ইলিশ মাছের গন্ধ পেয়ে গেছে, বৃষ্টি জমে যাবে ডিনারটা পুরো। ফাটাফাটি। মরশুমের প্রথম ইলিশ এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। মাছটা ভীষণ টেস্টি। তোমরা যারা ওয়েস্ট পুনেতে থাকো তারা কিন্তু এই ওয়াক্কারে হোলসেল ফিশ মার্কেটটা একবার ভিজিট করতেই পারো। এই বর্ষায় এক আধ দিন ইলিশ তো চলবেই, তাই না? আর দামটাও আমার রিজনেবল লেগেছে, 1400 টাকা কিলো 1 কিলো মাছের জন্য। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এখানে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে এখনও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।